প্রেত বা রাক্ষস এইসব নিয়ে তো বাঙালির মধ্যে আগ্রহ এবং রহস্য রোমাঞ্চ করে শেষ নেই। যতই জানতে চাই ভূত প্রেতদের কীভাবে বাস করে, কত রকম প্রকারের ভূত হয়। আজ জানাতে চলেছি পৃথিবীর সবথেকে শক্তিশালী 10টি ভূত এবং প্রেতের, যারা নিজেদের শক্তি দিয়ে অর্জন করতে পারে সমস্ত কিছু। আর নম্বর 9 রয়েছে পৃথিবীর সবথেকে শক্তিশালী ভূত। নাম্বার 1, জিন। জিন হলো হিন্দু মতে মুসলমানদের কোনো ব্যক্তির যদি আত্মহত্যাটি স্বাভাবিক না হয় সেগুলি থেকে রূপান্তরিত হয় জিন। জিনের আরেক নাম হলো মামাতো ভূত। এই জিন হয় খুবই শক্তিশালী। জিনেদেরকে অনেক মুসলমানরাও তাবিজ করে নিজেদের কাছে রাখতে পারে। জিনরা সচরাচর মানুষের কোনো ক্ষতি না করলেও এদেরকে ক্ষিপ্ত করলে এরা তাদের ক্ষতি করতে দুবারও ভাবে না। নাম্বার 2, নিশি। নিশি হলো বাংলার সমাজের সবথেকে ভয়ঙ্কর ভূতগুলির মধ্যে একটি। লোককথায় প্রচলিত রয়েছে যে কোনো কুমন্ত্রিত তান্ত্রিক তার শত্রুকে বশ করার জন্য এই নিশির সাহায্য নেয়। মূলত এই নিশি গভীর রাতে শত্রুর বাড়ি গিয়ে তার প্রিয়জনের গলায় নাম ধরে তাকে দুবার ডাকে। তাই লোককথায় বলা হয় যে সে লোক যদি নিশিটাকে সাড়া দেয় তাহলে সে আর কোনোদিন ফিরে আসে না। আর নিশিরা দুবারের বেশি ডাকতে পারে না, তাই রাত্রেবেলায় কেউ যদি 3বার ডাকে তবে সাড়া দেওয়া উচিত। নাম্বার 3, স্কন্দকাটা। স্কন্দকাটা হলো এমন একটি ভূত যেটি যাদের মৃত্যু হয়েছে খুবই অস্বাভাবিকভাবে, অর্থাৎ রেলে কাটা পড়ে বা কোনো কারণে যদি তার মাথা কাটা যে মৃত্যু ঘটে তবেই তারা স্কন্দকাটা ভূতে পরিণত হয়। এই ভূত সাধারণত মানুষের কোনো ক্ষতি করে না, এরা সবসময় নিজেদের মাথা খুঁজতে থাকে। নাম্বার 4, শাকচুন্নি। শাকচুন্নি ভূত রূপান্তরিত হয় যখন কোনো মহিলা গর্ভ অবস্থায় মারা যায় বা নিজের থেকে আত্মহত্যা করে, তখন শাকচুন্নি হয়। এদের মূল লক্ষ্যই থাকে নতুন সদ্য বিবাহিত মহিলাদের ওপর নিজেদেরকে ভর করা এবং তার প্রত্যেকটা জীবনযাপনের সুবিধা সে নিজে ভোগ করবে। সদ্য বিবাহিত মহিলা বাদও যেসব মহিলারা গর্ভধারণ করবে তাদের কপালেও অনেক সময় শাকচুন্নি পড়ে। এদের মূল লক্ষ্য হলো তাদের অপূর্ণ ইচ্ছাকে পূর্ণিত করা। নাম্বার 5, পেতনি। পেতনি হলো ভুতুড়ে গ্রাম বাংলার সব থেকে ভয়ঙ্কর নারী জাতির ভূত, যে অবিবাহিত অবস্থায় যারা মৃত্যুবরণ করে নিজেদের ইচ্ছায় তারা হয় পেতনি। এরা হয় খুবই বদমেজাজি স্বভাবের এবং কাউকে আক্রমণ করবে বলে তার পিছন পিছন সে তার বাড়ি পর্যন্ত চলে আসে। পেতনি কবরে যে একবার পড়েছে তার প্রায় সারতে অনেকই সময় লেগে যায়। নাম্বার 6, মেছোভূত। মেছোভূত হলো গ্রাম বাংলার সব থেকে উপদ্রব করা ভূতেদের মধ্যে একটি। মূলত যে ভূতরা মাছ খেতে ভালোবাসে তাদেরকে বলা হয় মেছোভূত। এরা জলাশয়ের পাশে সমগ্র সময় তাদেরকে দেখা যায়। মূলত তারা এমনিতে কাউকে বিরক্ত করে না, কিন্তু কেউ যদি ফাঁকা রাস্তা দিকে মাছ নিয়ে যায় তবে এদের উপদ্রব খুবই বেড়েছে। এমনকি সেই মাছকে তারা বিভিন্ন রকম করে নিজেদের আয়ত্তে করার চেষ্টাও করে। নাম্বার 7, গেছোভূত। গেছোভূত হলো প্রধানত গ্রাম বাংলায় যে সমস্ত ভূতরা আড়ালে গাছে ঝোপে ঝাড়ে লুকিয়ে থাকে বা গাছের উপরে থাকে, যেমন অশ্বত্থ, নিম এবং বিভিন্ন প্রকার শাওড়া, শিমুল গাছের উপরে, তাদেরকে বলা হয় গেছোভূত। গেছোভূতরা প্রধানত কাউকে ক্ষতি করে না, কিন্তু তার গায়ে যদি কোনো আঁচড় লাগে তাহলে তারাও শত্রুর ক্ষতি করতে একবারও ভাবে না। নাম্বার 8, আলেয়া। আলেয়া কোনো ভূত নয়, কিন্তু ভূতের মতোই হলো এক প্রকারের জিন জাতীয় জিনিস, যেটি আপনার পথকে বারবার বিভ্রান্ত করে আপনাকে ভুল রাস্তায় চালিত করে। আপনি যতই হাঁটুন আপনি ঘুরে ফিরে একই জায়গায় আসবেন, এবং আলিয়া এই পথ দেখানোর জন্য এক প্রকার জিন আপনাকে উৎসাহিত করে। নাম্বার 9, পৃথিবীর সবথেকে ভয়ানক ভূত জিরাটিনা। জিরাটিনা হচ্ছে পৃথিবীর সবথেকে ভয়ানক ভূত। এর অপর নাম হচ্ছে পিশাচ, যা আপনার পিছনে একবার পড়লে এর থেকে মুক্তি পাওয়া হয়ে যায় খুবই কষ্ট সাধন। এর থেকে মুক্তি পাওয়ার জন্য বড় বড় তান্ত্রিকের কাছেও আপনাকে যেতে হতে পারে। এই ভূত সচরাচর কারোর গায়ে আসে না, কিন্তু তাকে উত্তপ্ত করলে বা তার কাজে বাধা দিলে এর ফল একেবারে ভালো হয় না। পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর ভূতগুলির মধ্যে এটি হলো একটি। নাম্বার 10, ডাইনি। ডাইনি হলো
কোনো আত্মা বা প্রেতাত্মা নয়, কিন্তু সেটি হলো গ্রাম বাংলার সবথেকে ভয়ঙ্কর এবং যার নাম শুনলে গ্রামের প্রত্যেকটা মানুষ কেঁপে ওঠে। এরা হলো কালো বিদ্যায় পারদর্শী নারী, যারা লোকের ক্ষতি করে থাকে এবং তাদের পারিবারিক এবং মানসিক অনেকভাবে ক্ষতিগ্রস্ত করে থাকে। ডাইনিরা মূলত কালো জাদু এবং বিভিন্ন রকম প্রেতবিদ্যায় পারদর্শী হয়। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এরকম আরও ভয়ানক এবং রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।